বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে। সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। বলছি যে 300 আসনেই মানে আমরা ইলেকশন করব। এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানে হলো তার কাছে 25 লাখ টাকা চাঁদা চেয়েছে একটি নির্দিষ্ট দলে। আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয়, সংস্কার যদি তারা আসে, সেখানে আমরা ভেবে দেখতে পারবো। এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে। সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করে সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক। একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আর যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে যা থেকে সরে এসেছে, সেটাও আমরা ভেবে দেখব। তবে আমাদের প্রাইম কনসার্নের জায়গাটা হলো চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি, বাংলাদেশে যে ধরনের গডফাদারদের রাজনীতি, এটির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তো বিএনপি যদি এখানে সরে আসতে পারে, তাহলে সেখানে ইনশাল্লাহ কথা হতে পারে। আর যদি সরে না আসে, তাহলে তো আমাদের কিছু করার নাই। এটা এখন বল বিএনপির কোর্টে, বিএনপিকে ভালো হবে নাকি হবে না। পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে। আমাদের আহ্বায়ক মহোদয় আজকেও আপনাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল, সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা 300 আসনে প্রার্থী দিব এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা, বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারে এনে যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে, এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয় এবং আগামীর যে সংসদ হবে সেটাকে একদলীয়, অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোট দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে 2-1টা সিটের নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকেটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলোর ফায়ারব্যাক এসেছে। জনগণ কাউকে নিয়ে ঝাড়ু মিছিল করছে, কাউকে নিয়ে জুতা মিছিল করছে, আবারই শুনতে পেলাম ভোলায় হলো মারামারি হয়েছে। সো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই সুন্দর একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করুক এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে, সেখানে শাপলা করলে ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে জনতার মধ্যে।